আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা। আগামীকাল সকাল 10:30টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর নেতৃত্বে সভায় উপস্থিত থাকবেন জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ড মোহাম্মদ মুখলেসুর রহমান, প্রফেসর ড সৈয়দা শাহিনা সোভান এবং মেহেদী হাসান। জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, এ সভায় জনপ্রশাসনকে কিভাবে জনবান্ধব, নিরপেক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা যায়, বর্তমান জনপ্রশাসন বিকেন্দ্রীকরণ, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ এবং জনপ্রশাসনে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা করা হবে। রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্সবিহীন অটো চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ নগর ভবন হতে স্বপ্নচূড়া মার্কেটের মোড় পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন। তিনি জানান, ব্যাটারি চালিত চার্জার রিক্সার লাইসেন্স নবায়ন ও বৈধ কাগজপত্র না থাকায় 3টি মামলা দায়ের করে 3 জনের কাছ থেকে 9,000 টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এদিকে নগরীর রানীনগর এবং তালাইমারি বউবাজারে মৃত গরুর মাংস বিক্রি দায়ে একজনকে আটক করে 5,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 5 দিন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও সিএনডি মোড় থেকে শিশু একাডেমি মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের আজ 50তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং রাকাবের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ। এ সময় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিন শরীফ, রাকাবের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, মহাব্যবস্থাপক প্রশাসন আতিকুল ইসলাম এবং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজউদ্দিন আহমদ। সভায় ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা সহ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নাটোরের সিংড়া পৌরসভা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে 536টি ডাস্টবিন বিতরণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি আজ বিকেলে সিংড়া পৌরসভার মাদ্রাসা মোড়ে এই ডাস্টবিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। জানা যায়, পৌরসভার 12টি ওয়ার্ড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সকল সরকারি প্রতিষ্ঠান এবং পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন সংস্থাপন করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, এই শহর জনগণের, এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব জনগণকেই নিতে হবে। সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন সকল প্রকার সহযোগিতা করবে। নওগাঁর পত্নীতলা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন 14 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে জয়পুরহাট জেলার কোরিয়া বিওপির কমান্ডার নায়ক রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় 282 বোতল ভারতীয় ফেন্সিডিল এবং 2,200 পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে এবং 14 বিজিবি সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রাখবে বলে জানায় বিজিবি। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ও নওগাঁ আবৃত্তি পরিষদের সম্পাদক রফিকুদ্দৌলা রাব্বির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাব্বির পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। উল্লেখ্য, গতকাল দিবাগত রাত 3:30টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। জানাজা শেষে নওগাঁ কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। শস্য ভাণ্ডার খ্যাত চলনবিল সহ সিরাজগঞ্জ জেলা জুড়ে চলছে রোপা মন ধান কাটার ধুম। এই মৌসুমে ধানের বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকেরা। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজম আহসান শহীদ সরকার জানান, এবারে রোপা মৌসুমে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাস, রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর সহ জেলা জুড়ে ৭৫,৪৫০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। এখন চলছে পাকা ধান কাটার মৌসুম। ইতোমধ্যে জেলা জুড়ে ৪২,৩31 হেক্টর জমি ধান কাটা সম্পন্ন হচ্ছে। এবারে আবহাওয়া অনুকূল থাকায় ফলনও হয়েছে ভালো। পাকা ধান কর্তন ও মালায় ফসলে মাঠে মাঠে এখন কৃষকদের চরম ব্যস্ততা। কৃষকেরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন ধান গোলায় ওঠাতে। বাজারে ধানের দামও এখন অনেকটাই ভালো, ফলে হাসি ফুটেছে কৃষকের মুখে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:28। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।